পাভেল জানাবেন জামাতে ইসলামের এই গণজামায়াতকে ঘিরে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ নাফিজা। আপনি যেমনটি বলছিলেন জামাতের গণজামাতের কথা, এখানে খণ্ড খণ্ড মিছিল এখন জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। এখানে লোকে লোকারণ্যে পরিপূর্ণতা পেয়েছে। যে আদর্শ সামাদ মাঠ ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশস্থলে এসে মঞ্চে অবস্থান করছেন। কেন্দ্রীয় যে আমির রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, তিনিও লক্ষ্মীপুরে এসে অবস্থান করছেন সার্কিট হাউসে। নেতাকর্মীরা অধীর আগ্রহ নিয়ে তাদের যে আমিরের বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ থেকে তারা বসে আছেন। আমরা এই মুহূর্তে একটু যুক্ত হতে চাই একজন কর্মী, আর তারা আসলে কি মেসেজ দেখতে চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে লক্ষ্মীপুর জেলা বাংলা জামাত ইসলামের পক্ষ থেকে গণজামায়াত আয়োজন করা হয়েছে। অবসরের ভিতরে হাজার হাজার লোক হয়ে গেছে। বাংলা জামাত ইসলামকে দেশের মানুষ ভালোবাসে এবং দেশের মানুষ সাদরে গ্রহণ করে। আমরা বাংলা জামাত ইসলামের পক্ষ থেকে আজকের জনসভার পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমানকে অভিনন্দন জানাই এবং বাংলাদেশের জনগণকে আমরা অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম। আরেকজন কর্মীর সঙ্গে আমরা একটু যুক্ত হতে চাই, তিনি তার নেতার বক্তব্য শোনার জন্য আসছেন। আমি আজকের এই জনসভায় বাংলাদেশ জামাত ইসলামী 21 টুমচর ইউনিয়ন শাখার পক্ষ থেকে আমির জামাতকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আমাদের টুমচরে হাজার হাজার মানুষ, প্রায় 2000 মানুষ আমরা মিছিল নিয়ে আজকের এই জনসভায় আসছি। আর মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানাই লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে। লক্ষ্মীপুরে একটা রেল লাইন, লক্ষ্মীপুরে একটা মেডিকেল কলেজ সহ বিভিন্ন দাবি দেওয়ার জন্য উনি বাংলাদেশ আমাদের ক্ষমতা আসলে আমাদের লক্ষ্মীপুরে করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যায়। এই আহ্বান আমি ডাক্তার শফিকুর রহমানের কাছে রাখতে চাই। ধন্যবাদ। আসলে আপনি যেমনটি শুনলেন যে নেতাকর্মীরা অধীর আগ্রহ নিয়ে তাদের আমিরের বক্তব্য শোনার জন্য এখানে এসে সমাবেত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই এখানকার যে কেন্দ্রীয় আমির রয়েছেন জামাতের ডাক্তার শফিকুর রহমান, তিনি মঞ্চে আসবেন এবং তার বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা। এ ছিল গণজামায়াতের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।